That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. शर्मा जी का बेटा क्या खेला यार, 14টা 4, 10টা 6, 55টা বল, 141 রান। বোলাররা যাবে কোথায়? বোলাররা তো মোটামুটি সুইসাইড করে নেবে এরকম যদি ব্যাটিং হয়। অনেকদিন ধরেই হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের নিয়ে প্রশ্ন উঠছিল। কালকে অভিষেক শর্মা, ট্রাভিস হেড যেভাবে শুরু করলো, বিশেষ করে অভিষেক শর্মা, মানে কিছু বলার নেই। once in a lifetime innings. Once in a lifetime innings, এরকম innings আদৌ অভিষেক শর্মার ব্যাট দিয়ে ওর বাকি ক্যারিয়ারে দেখতে পাই কিনা এটা একটা বিগ কোয়েশ্চেন। দেখতেও পারি, আর কালকে যেটা দেখেছি ওটা মোটামুটি last, এই যে আইপিএল শুরু হওয়ার পর থেকে সানরাইজার্সের যে খরা চলছিল ব্যাটিং এ ফার্স্ট ম্যাচের পর থেকে, সেটাও একটা মোটামুটি মেক আপ দেওয়া হলো। আমি আগের দিকে বলেছিলাম ম্যাচ প্রেডিকশনে যে ল অফ অ্যাভারেজ, একটা টিম এত ট্যালেন্ট নিয়ে এত বিধ্বংসী একটা ব্যাটিং নিয়ে কন্টিনিউয়াসলি পরপর ফেল করতে থাকতে পারে না। আর সে পিচ টুতে খেলা হয়েছিল, কালকে পিচ টুতে খেলা হয়েছিল। পিচ টু আমরা সবাই জানি দ্য মোস্ট হাই স্কোরিং পিচ গোটা আইপিএল বা বলা যেতে পারে। ফার্স্ট ম্যাচ খেলা হয়েছিল 26 রান প্রতি পিচে হয়েছিল। তো সবাই জানতেন যে এই পিচে খেলা হচ্ছিল না, বিশাল একটা রান ফেস্ট হতে চলেছে। পাঞ্জাব ফার্স্টে ব্যাটিং করে আমার যতদূর মনে হয়, মানে ইন হাইন্ডসাইট লাস্টে আমরা তো দেখলাম যে প্রায় 2 ওভার বাকি থাকতে সানরাইজার্স জিতে যায়। আর যখন ফার্স্টে পাঞ্জাব ব্যাটিং শেষ করলো, ইনিংস শেষ করলো 245 রানে, মনে তো হয়েছিল যে এটা একটা সানরাইজার্স এর কারেন্ট ফর্ম জাজ করে অনেকটাই বেশি হয়ে গেল। মানে অবশ্যই অবশ্যই 100 রান হারলে গিয়ে 100 রানে এগিয়ে যেতে পারে ম্যাচটা। আমি আমি কিন্তু কালকে বলেছিলাম যে আজকে আমরা 500 রান দেখতে পাবো, হয়েছে 500 রান। দুটো দল মিলে প্রায় 500 রানই করেছে, দুটো দল মিলে প্রায় 500 রানই করেছে। আর পাঞ্জাব কালকে যেভাবে শুরু করেছিল সেটাও কিন্তু মানে কম কথা নয়। প্রথমে প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আরিয়া যেভাবে ব্যাট চালাচ্ছিল, এবং তারপর নেমে শ্রেয়াস আইয়ার কোথায় ছিল, মানে কলকাতা হয়ে যখন খেলছিল ওকে কি আলাদা করে কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কিনা আমি জানি না। তখন একরকম খেলছিল, অত লেটে নামছিল, প্রথমে সবাইকে নামিয়ে দিচ্ছিল। সেখানে আমরা ফিল সাওয়ার, নারিনকে খেলতে দেখেছি, শ্রেয়াস আইয়ার অনেক সময় ব্যাটেই নামছিল না। আর এবারে কি ফর্মে আছে আইয়ার, পাঞ্জাবে গিয়ে ওখানকার ছাত্রীদের লসিমসি খেলে বোধ হয় এরকম চান্সটা হয়ে গেছে। তো অনেক জয় পেয়ে গেছে পাঞ্জাবে গিয়ে, আলাদাই আলাদাই খেলছে, আলাদাই। তবে শ্রেয়াস আইয়ার কালকে একটা অদ্ভুত ইনিংস খেলেছে, কিন্তু সেটাকে অভিষেক শর্মা ঢেকে দিয়েছে, মানে ওভারশ্যাডো হয়ে গেছে একদম। আমি ম্যাচ ছেড়েই দিলাম, অভিষেক শর্মা পাশে ছিল, অভিষেক শর্মার সাথে সেটাও কিন্তু খুব কম একটা ইনিংস খেলেন। কিন্তু মানে তার যে অভিষেক শর্মা এই যে ওয়ান্স ইন আ লাইফ টাইম একটা ইনিংস, এটা কিন্তু সবকিছুকে ছাপিয়ে দিয়েছে। যেমন কালকে আমি আমি শুরুতে আসি, পাঞ্জাবের ব্যাটিং এর সময় মোহাম্মদ শামি কিন্তু 4 ওভারে 75 রান কনসিড করেছে। 75 রান ভাবা যায়? মোহাম্মদ শামির মতো একটা বোলার 75 রান দিচ্ছে 4 ওভারে? এক্সপেন্সিভ আইপিএল স্পেল। এটাও কিন্তু চোপড়া বলে 1 নম্বরে 76 এই আইপিএল এডিশনই হয়েছে। আর সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ আইপিএল হলো, এটা নিয়ে কিন্তু চর্চা হচ্ছে না। কাইন্ড অফ বলা যেতে পারে যে অভিষেক শর্মার ইনিংস এর জন্য অনেক কিছুই মানে অনেক থেকে গেছে পড়ে হয়েছে। তো অভিষেক শর্মার ইনিংস নিয়ে কোনো রকম মানে কথাই আমার মনের মধ্যে আসছে না যে আমি কিভাবে ডিসক্রাইব করবো এটাকে। সৈকত মোটামুটি স্পিচলেস হয়ে গেছে, কারণ কালকে যখন আমি কিছু কিছু শর্ট দেখেছি, ওটাও চান্সেস পেয়েছে, দুটো ক্যাচ ড্রপ করছে, একটা আউট নোবল হয়েছে। তো ওটা বিশাল একটা টার্নিং পয়েন্ট হয়েছে। ওই খেলায় যদি অভিষেক শর্মা যদি পড়ে যেত, তাহলে কিন্তু আমার মনে হয় সানরাইজার্স, মানে তুমি যেটা প্রেডিক্ট করেছিলে যে 100 রানে দিল্লি যাবে, সেটাই হয়তো শুনে যেতে পারতো। বাট 100 রান মানে অলমোস্ট অভিষেক শর্মা নিজে একাই করে ফেললো। ব্যাটসম্যান মারাত্মক ভাবে হারিয়ে অভিষেক শর্মা
one of the best in the business, যুবরাজ সিং এর একটা ট্রেনিং পেয়েছে। তারপর ওর একদম যে শটের রেঞ্জ, মানে দেখে অবাক হয়ে যাচ্ছি যে ফ্লিক, মানে হেলিকপ্টার কাম ফ্লিক একটা শট মারলো লং আর স্কোয়ার লেগের ঠিক মাঝখানে। তো 106 মিটার জোরে গিয়ে ঢুকছে, মানে হ্যাঁ 106 মিটার মিড উইকেটে, মিড উইকেটে রিজনে 106 মিটারের ছয়। 106 মিটারের 6। এরকম শর্ট রেঞ্জ আমি দেখিনি। প্লাস অভিষেক শর্মা কালকে অনেক শট যেগুলো বানিয়ে মারছিল, মানে অফ স্টাম্পের বাইরে গিয়ে লেগ স্টাম্পে খেলছে, ঠিক আছে, যে শট গুলো মারছিল একটা সময়ের পরে অভিষেক শর্মা হয়তো ক্রিকেটের বলকে ফুটবল দেখছিল, আমরা ওর চোখ এতটাই সেট হয়ে গেছে। আমরা যেমন কম্পিউটার ইউজ কালকে করে ক্রিকেট খেলে পুরো রকম মনে হচ্ছিল। ইয়াশ ঠাকুর বল করছে, অভিষেক শর্মা হ্যাঁ অফসাইডে এতটা শোনা যাচ্ছে যে 3টে উইকেটই দেখা যাচ্ছে, 3টে স্টাম্পই দেখা যাচ্ছে। 3 উইকেট হয়ে গেছে, আর তার তারপর সত্ত্বেও 4 শোনা মারছে 6 যাচ্ছে মারছে। এই বল মিস করলে শিওর শট মিডল স্টাম্পে গোল। এটা মানে আর ইয়াশ ঠাকুরের কালকে ঘুম হবে না। ইয়াশ ঠাকুর যে ইয়াশ ঠাকুরের বলে অভিষেক শর্মা আউটই হয়ে গেছিল, পরে সেটা অটো নো বলের জন্য নো বল হয়, কারণ এখন তো নো বল অনফিল্ড আম্পায়ার দেয় না, যেহেতু থার্ড আম্পায়ার দেয়, তো সেখান থেকে ওটা নো বল হয়ে যায়। তার প্রথম দিকে যে সময়টা সেট হতে সময় নিচ্ছিল, সেই সময় একটা চান্স আসে, যেটা হাফ চান্স বলবো আমি অ্যাকচুয়ালি, যেটা মার্কাস স্টয়নিস হাত বাড়িয়েছিল কিন্তু স্টয়নিসের আঙুলে লেগে বেরিয়ে যায়। টাফ টাফ ছিল ক্যাচটা অবশ্যই, কিন্তু পরে একটা জেনুইন চান্স, যেটা চাহালের নিজের বলেই, হ্যাঁ চাহালের নিজের বলেই ক্যাচ পড়ে, তখন প্রীতি জিন্টার মুখটা দেখার মতো ছিল, মানে কিছু না পাচ্ছে বলতে আর না পাচ্ছে করতে। যাই হোক, তবে ইনিংস ওয়েল প্লেড অভিষেক শর্মা, ওয়েল প্লেড। এরকম একটা হাই রিস্ক ইনিংস, মানে হ্যাঁ এত উইক সময় চার, এটা উইদাউট এনি লস থাকে না, মানে উইদাউট এনি চান্সেস এরকম সম্ভব নয়। এক আধ দিন এরকম আসে, মানে মনে হয় যেন ভগবান নিজে মানে চেয়েছে যে ছেলেটা একটা এরকম বিধ্বংসী ইনিংস খেলুক, ভগবান নিজে আশীর্বাদ দিয়েছে এরকম যে তোকে কেউ আটকাতে পারবে না, টেস্ট খেলে না এরকম। মোটামুটি কালকে এরকম একটা বিধ্বংসী খেলা হওয়ার পর, হাড্ডাহাড্ডি খেলা হওয়ার পর, এখন পয়েন্টস টেবিলে কে কোথায় দাঁড়িয়ে? পয়েন্টস টেবিলে আচ্ছা, কালকে বারিদাবাই গুজরাট আর এনার্জি ম্যাচ ছিল। গুজরাট হেরে যায়, এনার্জি জিতে যায়। বেশ একটা ক্লোজ ম্যাচ হয়, খুব যে হাই মার্জিনে জিতেছে তা নয়, কিন্তু চান্স প্রচুর ছিল এনার্জির কাছে আরো তাড়াতাড়ি চেষ্টা করে ফিনিশ করার। বাট যেটির খুব একটা নেট রান রেটে এফেক্ট হয়নি, এখনো সেকেন্ডে রয়েছে। হ্যাঁ, তখন ফার্স্টে ছিল, ফার্স্ট থেকে সেকেন্ডে চলে এসছে। সে এখন থার্ড পজিশনে, কেকেআর ফোর্থ পজিশনে রয়েছে, পাঞ্জাব কিন্তু শিফট করে সিক্স পজিশনে চলে এসছে। যে টিমটা আমরা কয়েকদিন আগে দেখছিলাম যে একটু এই এরকম পাঞ্জাবের পারফরমেন্স ডিক্লাইনিং, সেটা যেভাবেই হোক। আর মানে হারের কিন্তু মার্জিনটা হালকা, মানে ওদেরকে এফেক্ট দিয়েছে, ওদের রান রেট কিন্তু এখন অলমোস্ট জিরো হয়ে গেছে, just barely positive, আচ্ছা 0.065, ওকে তবে জাস্ট মোটাটা উচিত ওকে হয়েছে। ওকে 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 ওকে। আর তাছাড়া হায়দ্রাবাদ কোথায় উঠে এলো? হায়দ্রাবাদ লাস্ট পজিশন ছিল 10th পজিশনে, 10th পজিশন থেকে উঠে এখন 8th পজিশনে চলে এসেছে। 8 নম্বরে, 8। আর আমরা আর চেন্নাই লাস্টে। দেখতে পাচ্ছি যে the two most successful franchises of the IPL, মুম্বাই and চেন্নাই, দুজনে 9th and 10th পজিশনে রয়েছে। ओह माय गॉड, ये क्या हुआ? बदल गया, जज्बात बदल गए, जिंदगी बदल गई। सब कुछ बदल गया बाबा, ट्रेंड बदल गया। তো আচ্ছা সৈকত, আজকে তো একটা ভালো ম্যাচ আছে, আজকে ডাবল হেডার, সানডে ফান্ডে। সেখানে প্রথম ম্যাচ, যেখানে আরসিবি ভার্সেস আরআর। সবাই মানসিং স্টেডিয়ামে ফার্স্ট টাইম জয়পুর রাজস্থান আবার আসছে ফিরে। হ্যাঁ গুয়াহাটিতে খেলছিল। সবাই মানসিং স্টেডিয়াম কিন্তু ট্রেডিশনালি রাজস্থানের টিমটাকে খুব সেভাবে পারে, ওই ওকে বলে আমরা জানি হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ প্রচন্ড পারে। তো আজকে আমরা দেখতে চলেছি যে ফিফথ পজিশন আর সেভেন্থ পজিশনের টিমদের মধ্যে ম্যাচ হতে চলেছে।
ফিফথ পজিশনে রয়েছে ওকে আরসিবি। টুর্নামেন্ট খুব ভালো করে স্টার্ট করেছিল, বাট লাস্ট হুম কয়েকটা ম্যাচে একটু হারের সামনাসামনি হতে হয়, তো পয়েন্টস টেবিলে এখন ওরা ফিফথ পজিশনে রয়েছে। আর রাজস্থানে ওদের একটা মোটামুটি লিডিং সিজন চলছে এখনো, 7 পজিশনে রয়েছে, ভাসছে মোটামুটি। তো আজকে ওদের হোম ম্যাচ, আরসিবির এখানে একটা ওদের যে ট্র্যাক রেকর্ড এই আইপিএল এ, যে ওরা আমার খুব ভালো খেলছে, হোম ম্যাচে ওদের কোন রকম ভালো হোম পারফরমেন্স ম্যাচে নেই, পারছে না, হ্যাঁ কিন্তু আওয়ারটা গিয়ে মানে একটা শের ঘরে নেই, আর যাকে শের বানরা, এটা একটা আমরা দেখতে পাচ্ছি। बाहर जाके शेर नहीं, वो मतलब इलाका तो कुत्ते का होता है, शेर का कोई इलाका नहीं होता। शेर सब জায়গাতে শেরই থাকে। তো আরসিবি এরকমই মানে ঘরে যখন থাকছে তখন কাইন্ড অফ কুত্তা হয়ে যাচ্ছে, আর ভিকি বাইরে বিল্লি গিয়ে বন के रह रहा है घर ঘরে में। हाँ। হয়ে যাচ্ছে, আর বাইরে গিয়ে সে হয়ে যাচ্ছে। তো দেখা যাক যে আজকে স্টেডিয়ামে ওরা রাজস্থান আছে, রয়্যাল আছে, রয়্যাল ব্যাটে কিছু না, রয়্যাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাটেল, ইয়েস, চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো আজকে প্রেডিকশন অনুযায়ী তুই আজকে কাকে সাপোর্ট করছিস? তোর কি মনে হয় আরসিবি নাকি আর আর? আমি আরসিবি কেই ধরে রাখছি আগে, কারণ আরসিবি হোম ম্যাচ আচ্ছা রেকর্ডটা আইপিএল খুব ভালো। আর ওকে রাজস্থান হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ শুনতে পারবে কিনা এটা আমি শিওর নই আপাতত, কারণ এটা ফার্স্ট ম্যাচ ওদের হুম এই হোম গ্রাউন্ডে। ওদের যে কন্ডিশনস রয়েছে কতটা ওরা হারায় আমি জানি না। তো দুজনকে মানে সিমিলার পজিশন যদি আমি রাখি, তাহলে আমি দেখছি যে আরসিবির অ্যাডভান্টেজটা বেশি। ওকে, আমিও আজকে আরসিবি কেই সাপোর্ট করবো। আমিও আজকে আরসিবি আমার মনে হচ্ছে, কারণ বিশেষত ব্যাপারটা হচ্ছে যে এতদিন ধরে যে জয়পুরকে রাজস্থানের ফোর্ট্রেস বলা হতো, তার পেছনে আমার মনে হয় একটা বড় কৃতিত্ব জোস বাটলারের ছিল। ঠিক আছে, বাটলার নেই, তো রাজস্থানের অনেকটা রাজস্থান ডিপেন্ড করবে যে শুরুটা কেমন হয়। সেখানে স্যামসন আর যশস্বী জয়সওয়াল তারা যদি ভালো শুরু দিতে পারে তবে রাজস্থান কিছু অ্যাডভান্টেজ পেতে পারে। তবে জয়সওয়াল আগের ম্যাচে ভালো খেললেও মোটামুটি অল ওভার সমস্ত কিছু জয়সওয়াল এবারে কোনো ভালো ফর্মে নেই। হ্যাঁ, খুব ইনকনসিস্টেন্ট। তো সেসব মিলিয়ে আমি আজকে আরসিবি কেই সাপোর্ট করবো, মানে আমারও মনে হচ্ছে আরসিবি। তো দেখা যাক, আমরা আলোচনা করলাম কালকের পোস্ট ম্যাচ, যেখানে একটা ধুন্ধুমার খেলা হয়েছে, হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব। আর আজকের প্রি ম্যাচ, যেখানে আরসিবি মুখোমুখি হচ্ছে রাজস্থানের, জয়পুর থেকে সরাসরি 3:30 লাইভ ম্যাচ। আমাদের ভিডিও যারা দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight right.